রাত্রির অন্ধকার চারদিকে ছড়িয়েছিল, আর সেই অন্ধকার একটা আশ্চর্য রকমের কুয়াশা চারদিক থেকে ধরে রেখেছিল, যেটা সেই এলাকার দৃশ্যটাকে খুবই ভয়াবহ করে তুলেছিল। রতনলাল আর ঝুমকি খুব দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে সেই এলাকা দিয়ে যাচ্ছিল। আরে এইরকম লিটির পিটির করে কি জন্য চলছো? তাড়াতাড়ি চলো। আরে হাঁটছি তো দাদা, তোমাকে বলেছিলাম যে রাত্রিবেলা বীরজুর ওখানে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমিই তো শোনো না। এক তো রাত্রিবেলা, তার উপরে আবার এই ভয়ঙ্কর জঙ্গল। ঝুমকি এইটুকু বলেই ছিল, তক্ষুনি একটা কালো ছায়া ওদের দুজনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রতনলাল আর ঝুমকির চিৎকার সেই এলাকায় ছড়িয়ে পড়ে। দিশা একটা আর্কিওলজিস্ট ছিল। দিশা শুরু থেকেই ইতিহাসে খুব ইন্টারেস্ট ছিল, আর নিজের ইতিহাস প্রেমী হওয়ার কারণে সে আর্কিওলজিস্ট হওয়ার ব্যাপারে ভাবে। দিশা অনেকক্ষণ ধরে নিজের অফিসে একটা পুরনো ম্যাপকে দেখছিল, আর তক্ষুনি তার সহায়ক অর্জুন তাকে বলে, দিশা, গত 2 ঘন্টা ধরে আমি দেখছি তুমি ম্যাপটাকে একভাবে দেখেই চলেছো। তোমাকে কতবার বলেছি অর্জুন, কাজের মাঝখানে আমাকে এইভাবে বিরক্ত করো না। আরে কেন বিরক্ত করবো না? 3 বার হয়ে গেল চা গরম করে দিয়েছি তোমায়। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। আরে ইতিহাস প্রেমী হওয়া খুব ভালো দিশা, কিন্তু এমনভাবে হারিয়ে যাও না ইতিহাসের মধ্যে যে শুধু খাওয়া দাওয়া তো দূরের কথা, চা খেতেও তুমি ভুলে যাচ্ছ আজকাল। অর্জুন, আমি আর্কিওলজিস্ট শুধু পয়সা কামানোর জন্য হইনি। যদি আমাকে টাকাই রোজগার করতে হতো তাহলে আমার কাছে অনেকগুলো অপশন ছিল। জানি দিশা, তুমি সবসময় ইতিহাস খুব ভালোবাসো। আর্কিওলজিস্টের ফিল্ডে আসার দ্বিতীয় কারণ আমার এটাও ছিল যে আমি সেই ইতিহাসটা দুনিয়ার সামনে নিয়ে আসব, যেটা এই দুনিয়া ভুলে গেছে। তাহলে এই কাজে তুমি কতদূর সফলতা পেলে? যদি তুমি 1 ঘন্টা নিজের মুখ বন্ধ করে আমাকে একা ছেড়ে দাও, তাহলে আমার মনে হয় সকাল পর্যন্ত আমি তোমায় গুড নিউজ দিতে পারবো। দিশার কথা শুনে অর্জুন হাসতে হাসতে তার অফিসের বাইরে চলে যায়। হঠাৎ করে দিশার অফিসের লাইট চলে যায়। দিশার সঙ্গে সঙ্গে নিজের টর্চ বার করে, আর টর্চের আলোতে সেই ম্যাপটা দেখতে শুরু করে। হঠাৎ করে দিশার চোখে চমক চলে আসে। পরের দিন দিশা সোজা অর্জুনের বাড়িতে যায়, যেখানে তার দ্বিতীয় সহায়ক দিব্যা আগে থেকেই বসেছিল। তোমার মুখটা দেখে এমন মনে হচ্ছে দিশা যে তুমি সারা রাত একবারও ঘুমাওনি। তা সত্ত্বেও তোমার মুখের তরতাজা ভাব এটাই বলছে যে কিছু একটা রয়েছে যেটা তুমি হাতে পেয়েছো। তুমি একদম ঠিক বলেছো অর্জুন। তাহলে তাড়াতাড়ি আমাদের দুজনকে বলো দিশা, তোমার হাতে কোনো পুরনো খাজানার ম্যাপ তো চলে আসেনি? দিব্যা, তুই তো ঘুমোতে উঠতে বসতে শুধু আর শুধু খাজানাই দেখতে পাস। এইটুকু